আমরা একটা সুপারিশ করেছিলাম যে 6 মাস আগে যে ঋণ খেলাপিদের ঋণ রেগুলারাইজ করতে হবে এবং অভ্যাসগত ঋণ খেলাপিদের কোনোভাবেই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এটা গ্রহণ করত তাহলে কিন্তু ঋণ খেলাপি মানে কি, যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা হলো মানুষের পকেট কেটেছে, তাদেরকে আমাদের আইন ভঙ্গকারীদের কিংবা যারা মানুষের পকেট কেটেছে তাদেরকে আমাদের যে আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যেত। যে আদালত যে তাদেরকে সুযোগ দিয়েছে, আমরা জানতে চাই কি বিবেচনার সুযোগ দিয়েছে। সুস্পষ্টভাবে আদালতের রায় আছে, মনোনয়নের ক্ষেত্রে নির্বাচনের কমিশনেরই সিদ্ধান্ত চূড়ান্ত। যারা সম্ভাব্য নির্বাচনে অংশগ্রহণ করতে অযোগ্য তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচনী ফলাফলের সমীকরণটাই বদলে যায়। তাদের অনেকে হয়তো জয়ী হয়, আবার যাদের জয়ী হওয়ার কথা তারা পরাজিত হয়। তো এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা, জাস্ট হয়েছে কিনা, এটা নিয়ে আদালত প্রশ্ন করেছে। তো এটা নিয়ে আপনাদের প্রশ্ন করার সুযোগ এসছে। আর একটা জিনিস আমরা দেখেছি যে এইবার যে নির্বাচনে বিজয়ের পরেই বিজয়ী দলের নেতা উনি যে পরাজিত যারা হয়েছেন তাদের কয়েকজনের বাড়িতে গিয়েছেন। তো এইটাতে মানুষ আশান্বিত হয়েছে যে আমরা ধীরে ধীরে হয়তো আমাদের যে সাধারণ রাজনৈতিক গতানুগতিক রাজনৈতিক কালচার ছিল সেখান থেকে বোধহয় ধীরে ধীরে বেরিয়ে আসতে যাচ্ছি। 297 জন যারা নির্বাচিত হয়েছেন তার 271 জনেই কোটি টাকার অধিক সম্পদের মালিক। 5 কোটি টাকার অধিক সম্পদের মালিক আছে 62.96 ভাগ। এটা আমরা এই বিশ্লেষণে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতার তুলনায় কোটিপতিদের নির্বাচিত হওয়ার হার এটা বৃদ্ধি পেয়েছে। এটা কোটিপতিদের প্রতিদ্বন্দ্বিতার হার ছিল 55.63 ভাগ, আর নির্বাচিত হয়েছে 91.25 ভাগ। আর স্বল্প সম্পদের মালিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 18.71 ভাগ, নির্বাচিত হয়েছে 0.67 ভাগ। দেখুন, দেশে শ্রমিকের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক খাতে শ্রমিকের সংখ্যা 6-7 কোটি, কিন্তু এই সংসদে শ্রমিক এবং আনুষ্ঠানিক খাতে শ্রমিকের স্বার্থ দেখার লোক কতজন সেটা বিবেচনা করা দরকার। দেশের গরিব মধ্যবিত্ত শ্রেণীর জনসংখ্যাই বেশি এবং বিপুল 18 কোটি বা মানুষের মধ্যে তাদের প্রতিনিধি, তাদের স্বার্থ দেখার মানুষ এখানে কতজন? বেশিরভাগ কোটিপতি। এবং এরা যদি সাধারণ জনগণের মধ্যবিত্ত গরিব মানুষের স্বার্থ না দেখে তাহলে এই সংসদ সকল মানুষের কতটুকু হতে পারবে, এটা প্রশ্ন হিসেবে দেখা যেতে পারে। সুতরাং সাধারণ নাগরিক, ভোটার এবং দেশের রাজনৈতিক দলের প্রতি এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।